আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ধনে পাতার বেগুনি। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে আমি নিয়েছি বেসনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়োটা। এখানে আমি হাফ চা চামচের মতো সোডা দিয়ে দিয়েছি, খাবার সোডা। এখানে সোডাটাই দিতে হবে। তো এখানে আমি নর্মাল যে পানিটা ছিল সেই পানিটাই কিন্তু দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানিটাকে অল্প অল্প করে নিয়ে অ্যাড করব, না হলে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে এই ধনে পাতার বেগুনিটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব, যেন কোনো দানা দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিব 5 মিনিটের মতো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতাটা নিয়েছি আলাম। তো এই ধনে পাতাটা কিন্তু আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর পানিটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই যে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই যে ধনে পাতাটা নিয়েছি বেসনে চুবিয়ে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। তো এই যে এরকম করেই কিন্তু আমি সবগুলো ধনে পাতায় এরকম বেসনে চুবিয়ে কিন্তু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিলাম। তো একইভাবে কিন্তু সবগুলো বেগুনি আমি ভেজে নিব। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো এক পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি, একটু লাল করে আমি ভেজে নিব। তো আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো কিন্তু আমি ধনেপাতা ভেজে নিলাম। আর এই যে ধনেপাতার বেগুনিটা কিন্তু আমার সব তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।